হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ইংলিশ পেডাগজির টপিক নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে ইংলিশ পেডাগজির চ্যাপ্টারে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর ল্যাঙ্গুয়েজ লার্নিং সম্বন্ধে আমাদের বেসিক যে কনসেপ্টগুলো ছিল সেটা আমরা ক্লিয়ার করে নিয়েছি। আজকে আমরা কি দেখব, স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানে আমরা কোন কোন স্টেজে, বিভিন্ন স্টেজে আমরা কীভাবে আস্তে আস্তে ধাপে ধাপে ল্যাঙ্গুয়েজগুলো শিখছি সেই স্টেজটা দেখব। তাহলে প্রথমে আমাদের কি স্টেজ? প্রথমে আমাদের স্টেজ হচ্ছে কুইং। কুইংটা হচ্ছে আমরা যখন জন্মের পর থেকে যে 6 সপ্তাহ থাকে সেখানে আমরা যে স্টেজটা থাকে সেটাকে আমরা বলি কুইং। এই স্টেজে আমরা ভালো স্পষ্ট করে কিছু বলতে পারি না, যেমন কা, কা, কি, অ, এইরকম যখন আমরা কিছু কিছু সাউন্ড কুইংয়ের মতো একটা সাউন্ড বার করতে থাকি, সেটা 6 সপ্তাহে বয়সের মধ্যে, সেটাকে আমরা বলি কুইং। এরপরে আসছে ব্যাবলিং। ব্যাবলিং আমরা কখন শিখি? 6 মান্থে আমরা কী শিখি? ব্যাবলিং। ব্যাবলিং মানে কি? আমরা একটা ছোট ছোট যেটা যে ওয়ার্ডগুলোতে একটা করে সিলেবেল থাকবে সেই সব ওয়ার্ড বলতে শিখি, যেমন মা, বাবা, কাকা, দাদা, এরকম যারা আমার আশেপাশে থাকে সবসময় আমরা সেই সব ওয়ার্ডগুলো শুনছি। শুনতে শুনতে 6 মাস বয়সে আমরা এই ব্যাবলিং বা ওই ছোট ছোট ওয়ান ওয়ার্ড সিলেবেলের বা একটা করে সিলেবেল যেখানে আছে সেই ওয়ার্ডগুলো আমরা শিখি। এরপরে কি? ওয়ান ওয়ার্ড স্টেজ। 1 বছর বয়সে আমরা কী শিখি? ওয়ান ওয়ার্ড। 1 বছর বয়সে আমরা ওয়ান ওয়ার্ডটাকে আয়ত্ত করি। ওয়ান ওয়ার্ড বলতে গেলে একটা ওয়ার্ড বলবো যেটা একটা মিনিং থাকবে, যেমন পেন, বুক, মাদার, ফাদার, এরকম একটা করে ওয়ার্ড যার সম্পূর্ণ অর্থ থাকবে, সেই রকম ওয়ার্ড আমরা ওয়ান ওয়ার্ড স্টেজে বা 1 ইয়ারে শিখি। এরপরে কি? 2 ওয়ার্ড স্টেজ। 18 মান্থ মানে 1.5 বছরে আমরা এই 2 ওয়ার্ড স্টেজে গিয়ে পৌঁছাই, যেখানে আমরা কি করি? যেখানে আমরা 2টো ওয়ার্ড, মিনিংফুল ওয়ার্ড বলতে শিখি। যেমন ধরো আই গো, আই রিড, আই লার্ন, এরকম ছোটো ছোটো ওয়ার্ড আমরা বলতে শিখি। এরপরে স্টেজ হচ্ছে লঙ্গার আটারেন্স। 2 থেকে 4 বছর। 2 থেকে 4 বছরে আমরা লঙ্গার আটারেন্স। লঙ্গার আটারেন্স মানে কি? আমরা বড় বড় কিছু সেন্টেন্স, বড় বড় মানে অনেক বড় নয়, কয়েকটা ওয়ার্ড নিয়ে আমরা সেন্টেন্স বলতে শিখি। যেমন আই গো টু স্কুল, আই রিড ইংলিশ, উই রাইট স্টোরি, এরকম ছোটো ছোটো সেন্টেন্স আমরা যেগুলো লঙ্গার আটারেন্সে শিখি, যেটা 2 থেকে 4 বছর পিরিয়ডের মধ্যে আমরা শিখে থাকি। তাহলে এই গেল কোন কোন স্টেজে আমরা কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে আস্তে আস্তে ধাপে ধাপে কোন কোন ল্যাঙ্গুয়েজকে আমরা কীভাবে ধাপে ধাপে শিখছি। এই গেল আমাদের স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আমরা ভাষাটাকে কীভাবে আস্তে আস্তে যত বড় হচ্ছে কীভাবে আমরা শিখছি। এবারে আমরা শিখব পার্টস অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের কিছু পার্ট আছে যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো পরীক্ষায় কিন্তু এসে থাকে। আমি এমনভাবে তোমাদেরকে এগুলো বোঝাবো, তোমাদের কাছে এই টপিকগুলো একদম দেখবে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তাহলে পার্টস অফ ল্যাঙ্গুয়েজের প্রথমটা দেখা যাক, ফোনেম। ফোনেম মানে কি? স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ। স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের স্মলেস্ট ইউনিট। আমরা যদি বই দেখি আমরা কিন্তু গুলিয়ে ফেলবো ফোনেম মানে কি। ফোনেম আমরা দেখছি কি? স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজের স্মলেস্ট ইউনিট। যেমন আমরা কোনো একটা ভাষা বলতে গেলে আমাদেরকে অর্থপূর্ণ বা মিনিংফুল ওয়ার্ড দিয়ে সেগুলোকে সাজাতে হয়, এবং ওয়ার্ডটা কী দিয়ে তৈরি হয়? লেটার দিয়ে। সেই লেটারগুলোই হচ্ছে ফোনেম। এ, বি, সি, ডি, ই, এই যে ছোট্ট ছোট একটা একটা করে যখন এই লেটারগুলো আমরা বলছি, এইগুলো হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ বা ফোনেম। এইগুলো যখন আমরা জুড়বো তখন কিন্তু একটা অর্থপূর্ণ সেন্টেন্স, একটা অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি হবে। কিন্তু এই যখন আমরা এ, বি, সি এগুলোকে যখন আমরা আলাদা করে বলছি তখন কি কোনো অর্থপূর্ণ তো কিছু বুঝতে পারছো যে আমরা কী বলতে চাইছি? এটাই হচ্ছে ফোনেম। তাহলে ফোনেম সম্বন্ধে ক্লিয়ার, বইতে দেখলে তোমরা গুলিয়ে ফেলবে ফোনেম কি। এবারে ফোনেমের পরে আমরা যাব কি? মরফেম। ফোনেমের পরে আমরা কেন মরফেমে যাব? কারণ আমরা ফোনেমে কি দেখলাম যে এ, বি, সি, ডি, এই যে একটা একটা করে ইউনিট, এগুলোকে আমরা ফোনেম হিসাবে জানলাম। এবারে কি? মরফেম মানে হচ্ছে কি? স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ডের স্মলেস্ট ইউনিট। তার মানে এখানে যে আমরা এ, বি, সি এগুলোকে আলাদা আলাদা করে একটা ইউনিট দেখলাম, যেটাকে আমরা বলতে পারলাম না ওটার অর্থটা কি। এই এ, বি, সি, ডিগুলোকে যদি আমরা বিভিন্ন অর্থপূর্ণভাবে জুড়ে দিই, সেটা জুড়ে দিলে কী দাঁড়াবে? একটা ওয়ার্ডে পরিণত হয়ে যাবে। সেটাই হচ্ছে আমাদের মরফেম। যেমন বুক, BOOK বুক, পেন, PEN পেন, CAT ক্যাট, DOG ডগ, এইগুলোকে আমরা লেটারগুলোকে জুড়েছি বলেই কিন্তু একটা অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি হয়েছে। এগুলোকে যদি শুধু BO
লিখে দিই, ওকেটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি যা বুঝতে পারলাম এটা সেন্টেন্স কী দাঁড়ালো। এখানে যদি আমরা পিই লিখি, এনটা না লিখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এর অর্থটা কী। তাহলে ফোনেমে যেটা আমরা শিখলাম, স্মলেস্ট ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, এই ABCD এইগুলো যেটার আমরা অর্থ জানি না অ্যাকচুয়ালি কী, কিন্তু আমরা এটা জানি ওই ইউনিটগুলো জুড়লে একটা অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি হবে, সেটাই আমরা মরফেমে শিখব। স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ড, যেখানে আমরা এই লেটারগুলোকে যখন জুড়ে দিলাম এখানে অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি হয়ে গেল। তাহলে ফোনেম আর মরফেম তোমরা বুঝতে পারলে। এবারে আমরা কি দেখব, সিমেন্টিক, মিনিংফুল স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। সিমেন্টিক মানে কি, মিনিংফুল স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তোমরা বুঝতে পারছো মিনিংফুল স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ এটা আমরা কি বুঝতে চাইছি। বইতে এরকম কনফিউশন পাবে, কিন্তু এখানে আমরা ক্লিয়ার করে নেব। মিনিংফুল স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ মানে এখানে যে মরফেমে আমরা যেই ওয়ার্ডগুলো জানলাম যে ABCDগুলোকে জুড়লে একটা অর্থপূর্ণ ওয়ার্ড হয়, সিমেন্টিকে আমরা কি জানবো, এই ওয়ার্ডগুলো দিয়েই একটা মিনিংফুল আমরা সেন্টেন্স তৈরি করব, এবং এই ওয়ার্ডগুলোকে পাশে পাশে বসিয়ে আমরা একটা মিনিংফুল জিনিস তৈরি করব, যেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলবো। যেমন আই গো টু স্কুল, ইউ গো টু স্কুল। দেখো, আই রিড ইংলিশ, প্রত্যেকটার একটা আলাদা আলাদা অর্থ আছে, এবং এই অর্থের মাধ্যমে আমরা কি বলতে চাইছি, আমি ইংলিশ পড়ি এবং এই অর্থের মাধ্যমে আমরা কি বলতে চাইছি সেটা আমরা বুঝতে পারছি সিমেন্টিকে। যেখানে মিনিংফুল স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ মানে কি, বিভিন্ন ওয়ার্ডগুলোকে পাশাপাশি বসিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, সেই স্ট্রাকচারটার মাধ্যমে আমরা কি বলতে চাইছি সেটা বুঝতে পারছি। তাহলে এই গেল আমাদের হচ্ছে সিমেন্টিক। সিমেন্টিকের পরে আমাদের আসবে সিনট্যাক্স। সিনট্যাক্স আর সিমেন্টিককে কিন্তু বুঝতে হবে। সিনট্যাক্সটা দেখো, তারপরে এর দুটোকে আমরা কীভাবে কনফিউশন যাতে না হয় বলবো। সিনট্যাক্স মানে কি, সিনট্যাক্স মানে হচ্ছে সেন্টেন্সের একদম প্রপার স্ট্রাকচার। প্রপার স্ট্রাকচার মানে কি, সেন্টেন্সের সঙ্গে সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট। এই যে সাবজেক্টের পরে ভার্ব বসছে, সাবজেক্ট আর ভার্বের কিন্তু এগ্রিমেন্ট ঠিক হতে হবে। কীরকমভাবে ঠিক হতে হবে, এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারো। যেমন আই রিড, আমি পড়ি, হি রিডস। এখানে আমরা যখন সাবজেক্টে হি করলাম, এখানে আমরা ভার্বের সাথে এস যোগ করতে হলো, কিন্তু এখানে যখন আমরা সাবজেক্ট আই লিখেছি, আমরা ভার্বের সাথে কোনো এস যোগ করিনি। এটাই হচ্ছে প্রপার স্ট্রাকচার অফ সেন্টেন্স। মানে সাবজেক্টের পরে যে ভার্বটা বসছে, সেটা ভার্বটাকে একদম ঠিকই হতে হবে, তবেই হবে সেটা সিনট্যাক্স। আর সিমেন্টিক মানে কি, আমরা সিমেন্টিকে এই যে প্রপার স্ট্রাকচারটা জানতে পারছি না, যে সাবজেক্টের পরে ভার্ব বসবে, ওখানে আমাদের একটা অবচেতন মন থেকে আমরা জেনে নিয়েছি কি, এটা আমরা ইংলিশের ওয়ার্ড বলতে শিখেছি, ওয়ার্ডগুলো পাশাপাশি বসালে, ওই রকম কিছু অর্থপূর্ণ ওয়ার্ড পাশাপাশি বসালে একটা মিনিংফুল ল্যাঙ্গুয়েজে দাঁড়াবে। সেই জন্যই আমরা আই রিড ইংলিশ লিখে দিয়েছি, যেখানে আমরা ইংলিশ পড়ি। কিন্তু এখানে সিমেন্টিক যখন আমরা পর্যায়ে আছি, তখন কিন্তু আমরা জানি না যে আয়ের পরে রিড বসবে আর হি এর পরে রিডস বসবে। যখন আমরা এই সিনট্যাক্সে গেলাম, তখন আমরা প্রপার স্ট্রাকচার অফ সেন্টেন্স সম্বন্ধে আমাদের ধারণা হলো, যে যদি আই থাকে তাহলে রিড বসবে, আর যদি হি থাকে তাহলে রিডস বসবে। এটাকে বলা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্ট। মানে সাবজেক্টের পরে কি ভার্ব বসবে সেটাকে একদম সম্পূর্ণ ঠিক হতে হবে। এই সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্টের গ্রামারের চ্যাপ্টার আমি তোমাদেরকে করাবো, যখন করাবো দেখে নেবে। আর এখন এই সিনট্যাক্স আর সিমেন্টিক্স যাতে বুঝতে পারো, আমি এক্সাম্পলটা দিলাম, যে এখানে প্রপার স্ট্রাকচার মানে প্রপার স্ট্রাকচার, সাবজেক্ট সেন্টেন্স একদম ঠিকই হতে হবে। কিন্তু সিমেন্টিকে আমরা জানি যে কীভাবে একটা ওয়ার্ডগুলোকে বসালে সেটা একটা অর্থপূর্ণ ল্যাঙ্গুয়েজ হবে, কিন্তু এখানে সেন্টেন্সটাকে সম্পূর্ণ সঠিক হতে হবে, সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্টও ঠিক হতে হবে। যেমন আয়ের পরে আমি রিডস লিখতে পারবো না, আর হি এর পরে শুধু রিড লিখতে পারবো না। আয়ের পরে আমাকে রিড লিখতে হবে, হি এর পরে আমাকে রিডস লিখতে হবে। তাহলে এই সিমেন্টিক আর সিনট্যাক্সের কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আমরা যাব ফোনোলজি। ফোনোলজি হচ্ছে স্টাডি অফ সাউন্ড প্যাটার্ন। এই স্টাডি অফ সাউন্ড প্যাটার্ন বলতে আমরা কিন্তু আমরা কনফিউশনে যাব না, তো আমরা তো ক্লিয়ার করে নেবো যে ফোনোলজিটা কী। মানে বিভিন্ন ওয়ার্ডের যে আলাদা আলাদা সাউন্ড হয়, সেটাই হচ্ছে ফোনোলজি। যেমন তোমরা দেখো, যখন ABCDEFG এরকম বলছো, তখন কিন্তু আমাদের জিভের যে মুভমেন্টটা হচ্ছে সেটা কিন্তু বেশি হচ্ছে না। আই গো, ইউ গো এরকম যখন আমরা বলছি, তখন কিন্তু দেখো আমাদের জিভের যে মুভমেন্ট অতটা বেশি হচ্ছে না। তোমরা উচ্চারণ করে দেখো, ক্যাট 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 ক্যাট, বা টি, শুধু টি বলো,
শুধু টি 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 বলো, তারপর এ বলো। প্রথমে এ এ টি টি। এ বলার সময় দেখো তোমরা নিজে থেকেই দেখো যে আমাদের জিভের কিন্তু মুভমেন্ট অত তাড়াতাড়ি হচ্ছে না, কিন্তু যখন আমরা টি বলছি আমাদের জিভের মুভমেন্ট হচ্ছে এবং জিভটা যেন ভাইব্রেট হচ্ছে বা কাঁপছে এইরকম মনে হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে ফোনোলজি, যে আমরা ওয়ার্ডটাকে কিভাবে উচ্চারণ করব বা ওয়ার্ডটাকে কিভাবে প্রপার প্রোনাউন্সিয়েট করব, এটাই হচ্ছে আমাদের ফোনোলজির স্ট্রাকচার। যেমন এ এ দেখো জিভের মুভমেন্ট হচ্ছে না, যেমন টি বলো টি টি, দেখো জিভের মুভমেন্টটা খুব তাড়াতাড়ি হচ্ছে। এটাই হচ্ছে আমাদের ফোনোলজি, যে আমরা ওয়ার্ডটাকে যেন সঠিকভাবে উচ্চারণ করতে পারি। এবার হচ্ছে এলিপসিস। এলিপসিসটা কেন আমরা জানবো? এলিপসিসটা আমাদের জানার দরকার আছে। এলিপসিসটা হচ্ছে থ্রি ডটস। থ্রি ডটস মানে এই দেখো থ্রি ডট। আমরা বিভিন্ন যখন একটা কোনো দেখবে, যখন কোনো নোভেল বা কোনো বুকস তোমরা পড়বে, তখন কোনো সেন্টেন্সের পরে ওই 3টে ডট দেওয়া থাকে। তার মানে ওখানে আরও কিছু লেখা ছিল, কিন্তু ওটা ওই বইতে লেখা বা ব্যবহার করা হয়নি, বা কোনো লেখক ওই ডটের মাধ্যমে কিছু ইররেলিভেন্ট কথাবার্তা, ইররেলিভেন্ট লাইন হতে পারে, ইররেলিভেন্ট ফ্রেজ হতে পারে, বা ইররেলিভেন্ট ওয়ার্ড, যেগুলোর কোনো মানে না লিখলেও চলে যায়, এইরকম কোনো মানে যেটা অপ্রাসঙ্গিক, না লিখলেও আমাদের চলে যাবে, সেইটার জন্য আমাদের এলিপসিস বা এই থ্রি ডটের ব্যবহার করা হয়, যেখানে আমরা এই 3টে ডট দিয়েই বুঝে যাই যে ওর পরে আরও কিছু লাইন ছিল যেটা অতটা প্রাসঙ্গিক নয়, তাই আমরা ওই থ্রি ডট দিয়ে দিই, যাতে আমরা ওটা কনসেপ্টটাকে বুঝে নিতে পারি যে ওর পরে কিছু লাইন থাকলেও সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে এর সাথে সাথে আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিং আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের যে বেসিক চ্যাপ্টারটা ছিল ওটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। দুটো জিনিস তোমরা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জেনে রাখবে। আমরা যখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে শিখেছিলাম, ওই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের কোনো মোটিভেশনের দরকার হয় না, কিন্তু যদি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে যাই, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় এসে থাকে, এটা তোমরা খেয়াল রাখো, এই কোয়েশ্চেনটা এসে থাকে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা যেটাই হোক, ইংলিশ হোক, জাপানি হোক, চাইনিজ হোক, মারাঠি হোক, উর্দু হোক, যাই হোক, এই ল্যাঙ্গুয়েজ শিখতে আমাদের একটা মোটিভেশনের দরকার হয়, যেটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে হয় না, কারণ ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে আমরা এমনিতেই অটোমেটিক শিখে যাই। তাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের মোটিভেশনের দরকার হয়, এই জিনিসটা মাথায় রাখো। আর একটা জিনিস জেনে রাখো, ইংলিশ কিন্তু আমাদের দেশে বা ইন্ডিয়াতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয় না, ওটাকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয়। এটা তোমরা মনে রাখবে, যখন পরীক্ষায় আসবে ইংলিশটা আমাদের কী ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয়, ওখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও থাকবে আর অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও থাকবে। তোমরা কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে টিক মারবে না, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে টিক মারবে, তাহলে উত্তরটা একদম সঠিক হবে। এই দুটো জিনিস কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। তাছাড়া এই যে জিনিসগুলো আমরা পড়লাম এটাও মনে তো রাখবেই। তাহলে এর সাথে সাথে আমাদের আজকের ক্লাস শেষ হচ্ছে। এর পরের ক্লাসে আমরা আরও পেডাগজির কিছু চ্যাপ্টার নিয়ে আলোচনা করে নেব। ততক্ষণ তোমরা এই চ্যাপ্টারটা শিখে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।